আসসালামু আলাইকুম। আমি বাদুল ইসলাম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা হোস্টিং এ থেকে ডোমেইন হোস্টিং কিনবেন। আমি আমার একটা ক্লায়েন্টের জন্য আজকে হোস্টিং কিনে দেখাবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি সরাসরি হোস্টিং এ চলে এসেছি। ওনাদের যে হোস্টিং এর যে বিজনেস প্ল্যান আছে, ওয়েব হোস্টিং এর যে প্ল্যান গুলো আছে, প্রিমিয়াম প্ল্যান, বিজনেস প্ল্যান, ক্লাউড স্টার্টআপ যে প্ল্যানটা আছে, আমি আজকে বিজনেস প্ল্যানটা কিনবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন বিজনেস প্ল্যানে কি পাবেন ৫০ টা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। মানে ৫০ টা অ্যাড অন এড করতে পারবেন, ডোমেইন এড করতে পারবেন। ৫০ জিবি স্টোরেজ পাবেন, NVMe স্টোরেজ গুলো পাবেন। ৫ টা মেইল বক্সেস পাবেন পার ওয়েবসাইটের জন্য। মানে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ৫ টা করে মেইল মানে ইমেইলের যে বিজনেস ইমেইলের ইটা আছে ওইটা পাবেন। ১ বছরের জন্য ফ্রি আরকি। আগে এটা অল টাইম ফ্রি আসছিল, বর্তমানে ১ বছর করছেন। তারপরে প্রিমিয়াম প্ল্যানে যা আছে সব পাবেন। সাথে এই যে ডেইলি অ্যান্ড ব্যাকআপ পাবেন, মানে ডেইলি ব্যাকআপ পাবেন। AI পাবেন, AI এজেন্ট ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা ফ্রিতে পাবেন। এগুলো পাবেন আরকি। এগুলো আপনারা দেখে নিবেন। আমি যদি এই প্ল্যানটা এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করি, আপনারা প্ল্যানগুলো পড়ে নিবেন। আপনার প্রয়োজন অনুযায়ী যেটা ভালো ওইটা নিবেন। তবে আমি সবসময় সাজেস্ট করব আপনারা বিজনেস প্ল্যানটা নিতে পারেন আপনার বিজনেসের জন্য। কারণ এটাতে আপনার যে স্টোরেজটা আছে NVMe স্টোরেজ, এই স্টোরেজটা কিন্তু SSD থেকে ফাস্ট একটু। এর আপনার বাজেট যদি আরো ভালো থাকে ক্লাউড স্টার্টার এটা নিতে পারেন, এটা আরো ভালো। তো আমরা এখান থেকে চুজ প্ল্যানে ক্লিক করি। চুজ প্ল্যানে ক্লিক করার পরে এই জায়গায় যদি আমরা একটু দেখি এখানের ধরেন ৪৮ মান যদি সিলেক্ট করি ৪৮ মানের মান্থের জন্য কিন্তু আসতেছে ১৯২ প্রায় $১৯২ $১৯১.৫২ আর যদি আমি যেহেতু ১ বছরের জন্য কিনবো, আমি ১২ মাস যদি সিলেক্ট করি ১ বছরের জন্য আসতেছে $৫৯.৮৮ প্রায় $৬০ আরকি। অ্যা সাথে কিছু ভ্যাট সব মিলিয়ে প্রায় $৬০ খরচ যাবে। এখন এটা আমরা একটু ডিসকাউন্টে নিতে পারি। 20% ডিসকাউন্ট নিতে পারি যদি আপনারা আমার ভিডিওতে দেখানো যে রেফারেল লিঙ্কটা আছে, এই যে আমি একটা ফুল ভিডিও দেখাইছি ২৩ মিনিটে এটাতে অনেক কিছু ডিটেইলস আলোচনা করছি এবং দেখাইছি কিভাবে কিনবেন এবং সেটআপ করবেন। সাথে একটা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেয়া আছে। গেট 20% ডিসকাউন্ট অন হোস্টিঙ্গার। এইটা আমার লিঙ্ক থেকে যদি কিনেন আপনারা তাহলে আরো 20% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। দেখেন আমার এই লিঙ্কে যদি ক্লিক করেন, ধরেন আমি এখান থেকে যদি যাই, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা 20% অফ অ্যাপ্লাইড এট চেকআউট দেখতে পাচ্ছেন। ক্লেম ডিলে যাই, যার পরে এখানে যদি আমরা আবার বিজনেস প্ল্যানটা চুজ করি, দেখেন ৪৮ মান কিন্তু আগে $১৮৯ মতো ছিল, এখন $৫৩। মানে এটা কি ৪ বছরের জন্য যদি নেন তাহলে আপনি এখানে ৩৮.৩০ সেন্ট মানে $৩৮ ডিসকাউন্ট পাচ্ছেন শুধু আমার এই লিঙ্কটিতে ক্লিক করে হোস্টিংটা কেনার জন্য। আর যদি আমি ১২ মাসের জন্য নেই, ১২ মাসের জন্য পাচ্ছি কত? $১২ এর মতো ডিসকাউন্ট পাচ্ছি। ৪৭.৯০ মানে $১২ ডিসকাউন্ট পাচ্ছি। এই প্ল্যানে কিন্তু একটা আপনার পাবেন। আর দেখেন এটা আসলে কি আমার রেফারেল লিঙ্ক ছাড়া ৫৯ প্রায় $৬০ আর এখানে দেখতে পাচ্ছেন আমার রেফারেল লিঙ্ক ইউজ করে ৪৭.৯০ মানে $৪৮ আমি এখানে $১২ এর মতো সেভ পাচ্ছি। তো আপনারা অবশ্যই আমার রেফারেল লিঙ্ক ইউজ করবেন। রেফারেল লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে ইউজ করে লিঙ্কটা কিনবেন। এই রেফারেল লিঙ্কটা তাদের জন্য কাজ করবে যারা ১ম হোস্টিংয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হোস্টিং কিনবেন। আপনার যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা প্ল্যান কিনা থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। আপনার ১ম বার হোস্টিংয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হোস্টিং কিনলে পরেই কিন্তু আপনার এই রেফারেল লিঙ্ক বা এই 20% ডিসকাউন্টই কাজ করবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পরে আপনাকে এই জায়গায় একটা ইমেইল অ্যাড্রেস দিতে বলবে এবং একটা পাসওয়ার্ড দিতে বলবে। আমরা এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেই। ওকে, আমাদের ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ইমেইল অ্যাড্রেস দিয়ে একটা পাসওয়ার্ড দিব। আমি এখান থেকে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দিয়ে আমি রেজিস্টার এ ক্লিক করব। আচ্ছা, পাসওয়ার্ডটা মনে হয় একদম উইক হইছে, এজন্য এরকম। ইউজ এ স্ট্রং পাসওয়ার্ড। আচ্ছা, আমি একটা পাসওয়ার্ড নিয়ে পাসওয়ার্ডটাকে কপি করে রাখি। রেজিস্টার এ ক্লিক করলাম। রেজিস্টার এ ক্লিক করার পরে এই জায়গায় আপনাকে বিলিং ডিটেইলস এর যে ইনফরমেশন গুলো এগুলো দিতে বলবে। আমরা বিলিং ডিটেইলস এর ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। এই জায়গায় নাম আছে রফিকুল ইসলাম। আচ্ছা, আমি নামটা দিয়ে দিচ্ছি। রফিকুল ইসলামই দিয়ে দিচ্ছি। ইসলাম। কান্ট্রি অফ রেসিডেন্ট সৌদি আরবিয়া। সৌদি আরবের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এখানে। যেহেতু উনি অবশ্য বাংলাদেশী, কিন্তু উনি এখন বর্তমানে সৌদি আরব থাকে, সৌদি আরব থেকেই করবে। অ্যাড্রেস এটাকে আমি একটু কেটে দেই। ডেনমার্ক। আমার জিপ কোডটা একটু লাগবে। জিপ কোড অফ এখান থেকে একটা জিপ কোড কপি করে এখানে বসিয়ে দিলাম।
দেওয়ার পরে কন্টিনিউ। কন্টিনিউ যাওয়ার পরে এই জায়গায় আমাকে কার্ড সিলেক্ট করতে বলতেছে। আমি যে কার্ডের মাধ্যমে পেমেন্ট করব। আমি এখান থেকে কার্ডটা কার্ডের নাম্বার এটি এড করে আমি পরবর্তীতে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, আমরা এখন পেমেন্ট করব। আমি আমার কার্ডের ডিটেইলস গুলো দিয়ে দিয়েছি। আপনারা এখানে দেখতে পারছেন যেহেতু আমি সৌদি আরবের জন্য করতেছি, সৌদি আরব অ্যাড্রেস দিয়ে আমি পেমেন্ট করতেছি আরকি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। এর জন্য আমার কিন্তু এখানে 15% এক্সট্রা ভ্যাট কাটতেছে। যেহেতু সৌদি আরব বাইরের দেশের কান্ট্রিগুলো সাথে, সাথে ভ্যাট কেটে নেয়। ট্যাক্স প্রদান করতে হয়। কিন্তু বাংলাদেশের এই ট্যাক্সটা প্রদান করা লাগতো না। এজন্য এটা কিন্তু আরো বেশি হয়ে গিয়েছে। $55 হয়ে যাচ্ছে। 15% ভ্যাট সহ। আমি কার্ডের ইনফরমেশন দেওয়ার পরে সাবমিট পেমেন্ট এ ক্লিক করতেছি। সাবমিট পেমেন্ট এ ক্লিক করার পরে আমার যে কার্ডটা আছে ওইটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে আমার যে অ্যা উম ফোন নাম্বার আছে, যে নাম্বার দিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি ওই নাম্বারে একটা ওটিপি পাঠাবে। পেমেন্টটা ভেরিফাই করার জন্য যে পেমেন্টটা আমি করতেছি কিনা। ওই ওটিপিটা এখানে দিলে পরে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। আমার ওটিপিটি চলে এসেছে। আমি ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। ওকে, সাবমিট পেমেন্ট এ ক্লিক করলে পরে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, পেমেন্ট কমপ্লিট। আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি $55.09 কেটে নিয়েছে। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি এটা ভেরিফাই হওয়ার জন্য। ওকে, আমরা দেখতে পারলাম পেমেন্টটি কমপ্লিট হয়েছে এবং অর্ডারটি কমপ্লিট হয়েছে। আপনারা চাইলে এখানে সেটআপ করে নিতে পারেন। আর যদি আপনারা চান আপনি স্কিপ করবেন, আপনি স্কিপ করতে পারেন। এখানে স্কিপ করতে পারেন অথবা ক্রিয়েট ওয়েবসাইট এখানে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে যদি ওয়েবসাইট বানান এখানে ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নিবেন। এটা একদম সরাসরি স্কিপ করা অপশন দেখতেছি না। এখানে আমি একটা পাসওয়ার্ড দিই, যে পাসওয়ার্ডটা আমি অ্যাকাউন্টে দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দিব। দেব জিমেইল দিয়ে নেক্সট এ যাচ্ছি। তারপর আমি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক সাইট ইউজ করব। তারপরে আমার যে ডোমেইনটা আছে ওই ডোমেইনটা আমি এখানে সিলেক্ট করে দেব, যে ডোমেইনটা আমি ক্লেম করব ফ্রিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডোমেইনটা আমি ক্লেম করব। এই ডোমেইনটা এখানে দেব। আর আপনার যদি অলরেডি ডোমেইন কিনা থাকে ওইটা এখানে দিতে পারেন। আমার যেহেতু কিনা নেই আমি এটা রেজিস্ট্রেশন করব। এই ডোমেইনটা যেহেতু এভেলেবল আছে দেখতে পাচ্ছেন, প্রথম বছরের জন্য যে আমি একটা ফ্রি ডোমেইন পাবো ওই ডোমেইনটা আমি ক্লেম করব। আমি এই ডোমেইনটা দেওয়ার পর আমি নেক্সট এ ক্লিক করলাম। আচ্ছা, আমরা সৌদি আরবে থাকলাম। নেক্সট যা নাম আছে এগুলো এরকমই থাক। সো এই জায়গায় আমার একটা সিটি দরকার না। আচ্ছা, এটা যেহেতু বেশি একটা না, আমি এমনি একটা দিয়ে দিচ্ছি। এগুলো পরে চেঞ্জ করা যায়। আমি দিয়ে দিলাম। ওকে, অ্যাড্রেসের মধ্যে আপনার যে জিপ কোডটা আছে ওইটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। ফোন নাম্বার এটা আছে, ফিনিশ রেজিস্ট্রেশন এ ক্লিক করলাম। এখন আমাদের সার্ভারটা সিলেক্ট করা লাগবে। যেহেতু এটা সৌদি আরবের, আমি সৌদি আরবের কাছাকাছি সার্ভার সিলেক্ট করব যেকোনো একটা। আমি এখানে একটু গুগলে সার্চ দিই। বেস্ট ওয়েবসাইট হোস্টিং সার্ভার। তাহলে আমি জার্মানিটা সিলেক্ট করে নিচ্ছি যেহেতু জার্মানিটা থেকে কাছে। আমি একটু ঘাটাঘাটি করে নিলাম যাদের সৌদি আরবে যেহেতু অডিয়েন্স ভিজিট করবে, আপনার সার্ভারটা যত কাছে হবে আপনার ওয়েবসাইট স্পিডটা তত ভালো হবে। যেহেতু এটা তেমন একটা ডিপেন্ড করে না, এগুলো একদম মিলি সেকেন্ড এর ব্যাপার। তারপরেও আমরা যত কাছে সম্ভব সার্ভার সিলেক্ট করার ট্রাই করব। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। আমরা একটু ওয়েট করি। আর আপনারা অবশ্যই আমার রেফারেল লিঙ্ক দেখে হোস্টিং কিনবেন। আমার রেফারেল লিঙ্ক থেকে হোস্টিং কিনবেন। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। যেহেতু আমার ডোমেন এখনো পেন্ডিং ইমেল ভেরিফিকেশন, আমরা দেখি একটু চেক দিই আমাদের ইমেলে ভেরিফিকেশনের জন্য কোনো মেইল করেছে কিনা। আপনাকে অবশ্যই ইমেইলে ভেরিফিকেশনের জন্য আপনাকে মেইল করবে। এই যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু ইউজ ইউর ডোমেন। আপনারা এখানে ইমেলটা ভেরিফাই করলেই কিন্তু আপনার ডোমেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের ইমেল ইজ ভেরিফাইড। অবশ্যই ইমেল ভেরিফাই করতে হবে। নাহলে কিন্তু আপনার ডোমেন রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না। পরে ডোমেনটা সাসপেন্ড হতে পারে। ওকে, আমাদের ইমেল ভেরিফাই কমপ্লিট করেছি। পেমেন্ট রিসিভ। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা আমরা ভেরিফাই করে নেব হোস্টিংকারের। ওকে। যে আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাক্টিভ। ওয়েবসাইটে যদি যাই ওয়েবসাইট লিস্ট এটা। দেখেন আমাদের ডোমেইনে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডোমেইন রেজিস্ট্রেশনও কমপ্লিট, সবকিছু কমপ্লিট। এখন আমরা ওয়ার্ডপ্রেসে লগইন করে আমরা ওয়েবসাইটে যা কাজ করার আছে সবকিছু করতে পারবো। এভাবে আপনারা হোস্টিং থেকে 20% ডিসকাউন্টে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন। আর আপনাদের যদি আরো বিস্তারিত কোনো কিছু জানা লাগে তাহলে আপনারা এই ভিডিও দেখতে পারেন। এই ভিডিওতে আমি আরো বিস্তারিত এই প্ল্যানগুলো ব্যাখ্যা করেছি। এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।